সুইস বিউটির কনসিলার গুলো দিয়ে স্টেপ বাই স্টেপ একটা বেস মেকআপ করে দেখাবো। এই কনসিলার গুলোর কভারেজ অ্যাকচুয়ালি কেমন দেবে, এটা দিয়ে একটা ফুল কভারেজ লুক করা যায় কিনা সেটাই দেখবো। আমার কাছে এখানে টোটাল 7টা শেড অ্যাভেলেবেল আছে। সুইস বিউটির শেড রেঞ্জ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ তারা একেবারে ওয়ার্ম আন্ডারটোন থেকে স্টার্ট করে মিডিয়াম আন্ডারটোন, দেন কারেক্টর গুলো এন্ড একেবারে কুল আন্ডারটোন পর্যন্ত কনসিলারের শেড গুলো অ্যাভেলেবেল রেখেছে। যারা কনসিলারের শেড নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকেন, আই হোপ এই কনসিলার শেড গুলো নিয়ে এত বেশি কনফিউশন হবে না। সো এখন আমি চলে যাব বেসে। সো আমার গিয়ে আন্ডার আইজে যেহেতু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, আমি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে আমি ডার্ক সার্কেলটাকে একটু হাইড করা ট্রাই করব। এন্ড কনসিলারের টেক্সচার খুবই স্মুথ, সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, একটু ক্রিমি টেক্সচার, যেটা আমার খুব পছন্দ কনসিলারের ক্ষেত্রে। লাইক ব্লেন্ডও ফাস্ট করতে হয় না, কিছুক্ষণ রেখে দিয়েও যদি আমি ব্লেন্ড করি খুব সুন্দর করে ব্লেন্ড হয়। এখন আমি আমার অ্যাকনে স্পটটাকে অরেঞ্জ কারেক্টার এন্ড আরেকটা মিডিয়াম বেজ শেড, এই দুইটা শেড দিয়ে স্পটটাকে হাইড করে ফেলবো। ডার্ক কোনো কনসিলার দিয়ে এভাবে স্পট হাইড করলে খুবই স্মুথলি বেস মেকআপটাও বসে। এন্ড যেহেতু আমি ফুলি কনসিলারটা বেস করছি, সো স্পটটাকে আমার আগে লাইট করে ফেলতে হবে, যেটা লাইট কোনো কনসিলার দিয়ে আমি করতে পারবো না। সো আমি যখন ব্লেন্ড করছিলাম, আমার স্পটটা দেখো কি সুন্দর করে কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার বেজের জন্য আমি এমন একটা শেড চুজ করেছি যেটা আমার স্কিনের সাথে প্রপারলি যায়। স্যান্ডসেবল যে শেডটা আছে, এটা এত সুন্দর করে আমার স্কিনের সাথে যাচ্ছিল, আমি স্মুথলি বেসটা করতে পারছিলাম এন্ড মনে হচ্ছিল না যে আমি কনসিলার দিয়ে কোনো বেস করছি। একেবারে আমার স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছে। কনসিলারের টেক্সচারটা একেবারে ক্রিমি হয়, ব্লেন্ড করা খুবই ইজি হয়। সো এইটা তোমরা রেগুলারও ইউজ করতে পারো। এমনই একটা কনসিলার, খুবই লাইট টাইপের কভারেজ দিবে, তুমি এটাকে বিল্ড করতে পারবা। এখন আমি আন্ডার আইজে যেটা করব, লাইট বেজ অ্যান্ড ইয়েলো, এই দুইটা শেড মিক্স করে আমি আমার আন্ডার আইজে ইউজ করে নিচ্ছি। হাইলাইট মাই আন্ডার আইজ অ্যান্ড যেই পার্টগুলো আমি একটু হাইলাইট করতে চাই। অলসো আমি যে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছিলাম, ওটাকে আমি একেবারে নিউট্রালাইজ করে ফেলতে চাই। তো কোনোভাবেই কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে আমি কোনো কারেক্টার ইউজ করেছিলাম। আন্ডার আইজ এরিয়াটা খুব সুন্দর করে ব্রাইট করে ফেলেছি। এই তো আমি প্রপারলি কিন্তু আমার বেসটা কমপ্লিট করে ফেললাম এই 4টা মাত্র কনসিলারের শেড দিয়ে। এখন আমি ফুল বেসটা অফ ক্যামেরাতে করে চলে আসলাম। লুক হাউ স্মুথ মাই বেস। বোঝার কোনো ওয়েই না এটা কনসিলার দিয়ে করা হয়েছে। এন্ড যারা ট্রাই করতে যাচ্ছ কনসিলারটা, তোমরা ট্রাই করে আমাকে রিভিউ দিতে ভুলো না।